বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি চিঠিতে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে কাজ করা সহ বাংলাদেশের জনগণের স্বার্থে সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে জাতিসংঘ অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি সময়ে দেদার ঋণ নিয়েছে। এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার 18,36,000 কোটি টাকা ঋণ রেখে গেছে। অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধের এখন ব্যবস্থা নিতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়গুলো সচল করা সহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। এই মুহূর্তে দলটির সব মনোযোগ দুটি বিষয়ে, এর একটি নির্বাচন কমিশনে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া এবং দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নিবন্ধন ফিরে পেতে জামায়াত আইনি প্রস্তুতি নিচ্ছে। নতুন আশা এবং পুরনো উদ্বেগের মধ্যে শুরু হলো 4 দিনব্যাপী ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ঐতিহাসিক সন্ধিক্ষণে আছেন। এর মধ্যে আশঙ্কার কথাও বলছেন জরিপ বিশেষজ্ঞ এবং কৌশলবিদরা। তারা বলছেন, গাজা নীতি এবং অর্থনীতির প্রশ্নে হ্যারিসের উত্থানে ধস নামতে পারে। আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিতে মঞ্চে উঠে কাঁদলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঞ্চে মেয়ে অ্যাশলি বাইডেনকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকেন জো বাইডেন। পরে তাকে চোখের পানি মুছতে দেখা যায়। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির নেতাদের এই জামায়াত এখন আগ্রহের কেন্দ্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল পপ তারকা টেইলর সুইফটের ছবি পোস্ট করেছেন। তাতে টেইলর সুইফট নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ওই পোস্টে লিখেছেন, আমি স্বাগত জানাই। আগামী 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে। আমেরিকার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শহরটির রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা। এমন অবস্থায় সেখানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববাজারে ডলারের বিনিময় মূল্য 7 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে নীতি সুদ কমাবে, এমন ধারণা থেকে ডলারের বিনিময় মূল্য কমছে। এদিকে ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ায় ইউরো কিছুটা শক্তিশালী হয়েছে। ইউরোর মান এখন চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।